বলছি। আপনাদের কানাডা প্রসেসিং এর সহায়ক একজন গাইড হিসেবে কাজ করি। আজকে কুইবেক প্রভিন্স নিয়ে আমি কিছু তথ্য দিতে চাই। এই প্রভিন্স মূলত ফ্রেঞ্চ কলোনি হিসেবে সব পরিচিত আর কি, আপনারা জানেন ভালো করে। কারণ এই প্রভিন্সের বেশিরভাগ মানুষ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলে। আরেকটা মজার বিষয় হচ্ছে এই প্রভিন্সের যে কোনো কর্তৃপক্ষের যে রুলস রেগুলেশন বলেন সেগুলো সম্পূর্ণ অন্যান্য প্রভিন্স থেকে একেবারে আলাদা। সকল প্রভিন্স থেকে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সবকিছু লিয়াজো মেনটেন করে কাজ করা হয়, একমাত্র কুইবেক প্রভিন্স তারা ফেডারেল গভর্নমেন্টের রিক্রুটের বেলায় ওরা মেনটেন করে না। ওরা ওদের নিজস্ব রুলস রেগুলেশন অনুযায়ী আপনাদেরকে ইনভিটেশন দিয়ে থাকে। এই প্রভিন্স আপনারা যে ইসিএটা করেন সেটা তারা একসেপ্ট করে না, এমনকি আইএলটিএস ছাড়াও আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার স্কোর থাকে, সেটা জিটি স্কোর হোক অথবা একাডেমিক হোক, দুইটাই একসেপ্টেড। কিভাবে অ্যাপ্লাই প্রসেসটা চলবে তা আমি বিস্তারিত বুঝিয়ে বলছি। এক নজরে আসেন, দেখি এদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে যে যার এলিজিবিলিটি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। আমি এদের ওয়েবসাইটটা ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে আপনারা আরেকটু ঘাটাঘাটি করতে পারেন বা স্টাডি করতে পারেন। এবার আসি আবেদনের পালা। এই প্রভিন্স দুটি উপায়ে বিভক্ত আবেদনের। একটি হচ্ছে ডিরেক্ট পিএনপি, প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম, আরেকটি হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। যেহেতু এটা সম্পূর্ণ ফ্রেঞ্চ কলোনি, তাই অবশ্যই ডিরেক্ট পিএনপি আবেদন করতে আপনার ফ্রেঞ্চ জানা লাগবে। তাহলে আপনারা ধরে নেন যে কোনো বাঙালি এদের ডিরেক্ট পিএনপি প্রোগ্রামে আবেদন করতে পারবে না, কারণ এখানে ফ্রেঞ্চ অফিসিয়াল যে টেস্ট, কারণ অনেকে বলতে পারে যে আমি তো ফ্রেঞ্চ কিছু কোর্স করেছি, আমি কেন অ্যাপ্লাই করতে পারবো না। আসলে এখানে ফ্রেঞ্চের জন্য আলাদা অফিসিয়াল একটা টেস্ট আছে, সেই টেস্টে স্কোর তুলতে হয়, তারপরে হচ্ছে আপনি এলিজিবল হবেন। তো সেই হিসাবে আমি এটাকে একেবারে নেগেটিভলি ধরলাম যে আমরা নর্মালি এই ডিরেক্ট পিএনপিতে এলিজিবল হব না। এবার আসি, আমরা তাহলে কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারি। কুইবেক প্রভিন্সের অধীনে আরিমা, আপনারা অনেক শুনেছেন, আরিমা নামে একটি সার্ভিসিং প্রোগ্রাম রয়েছে। আমরা শুধু তাদের কনসেন্সের উপর ভিত্তি করে অ্যাপ্লাইটা করতে পারি। এখন এটা কনসেন্স অপশনটা আসলে এটা অর্থ হচ্ছে ওদের নিজস্ব কিছু রুলস রেগুলেশন আছে, টার্মস কন্ডিশন আছে। এই টার্মস কন্ডিশনটাকে ওরা এই কনসেন্স হিসেবে ওরা মানে আখ্যায়িত করে। আরিমা প্রোফাইল ক্রিয়েট যে কেউ মানে করতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ এখানে তো কোনো অ্যাপ্লিকেশন, কোনো চার্জ ফিস এগুলো কোনো কিছু নেই। আর রিকোয়ারমেন্ট হচ্ছে যে ব্যাচেলর ডিগ্রি, হায়ার সেকেন্ডারি আছে, কিন্তু এটা আমি নর্মালি ইংলিশ মিডিয়াম লেভেল দিয়ে বলতে পারি। তো যাই হোক, আমি নর্মালি যারা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট, আমি তাদেরকে উৎসাহিত করি অ্যাপ্লাই করার জন্য। এর সাথে অ্যাটলিস্ট 1 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো অবশ্যই থাকতে হবে। কিন্তু প্রোফাইল ক্রিয়েট করার সময় কিন্তু একটি অপশন আপনারা সবচেয়ে পাবেন, যেটা নিয়ে মোট কথা, সেটা হচ্ছে কনসেন্স অপশনটাই। এখানে তারা আপনার থেকে পারমিশন চাইবে আপনার প্রোফাইল ক্রিয়েট করার জন্য। বিষয় হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে সেটা ওরা থার্ড পার্টি কারোর সাথে শেয়ার করবে কিনা এই বিষয় নিয়ে আপনার থেকে অনুমতি চাইবে। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি মনে করি এটা সম্পূর্ণ একটা প্রপার অ্যাপ্লিকেশন হবে, সাবমিট। আর যদি অনুমতি না দেন, তাহলে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। এখন সে অনুমতিগুলো কি কি আমি এটা ভেঙে বলি। প্রোফাইল করার সময় আপনারা 3টি কনসেপ্ট পাচ্ছেন। ফার্স্ট কনসেপ্ট, আপনার যেটা টাইটেল হচ্ছে এমপ্লয়ার পোর্টাল। এখানে
স্পষ্ট করে বলা আছে যে আপনি প্রোফাইল সাবমিট করতেছেন, এটা আমরা আমাদের লোকাল যে এমপ্লয়ার আছে তাদের কাছে শেয়ার করতে চাই। অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করতেছেন আপনার এই প্রোফাইলটি ওরা ওদের লোকাল যে এমপ্লয়ার যারা আছে এখানে ওরা শেয়ার করবে। আহ, এখন অবশ্যই সেটাকে আমরা এটা ইয়েস আমরা অপশনটা আমরা টিক করে দিব। সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট মিশন অ্যাব্রোড। এখানে বলা আছে তাদের মাঝে মাঝে রিক্রুটমেন্ট মিশন মান্থ চলে। এটা এক প্রকার আমাদের যেমন জব ফেয়ার হয় এই এই টাইপের কিছু। যদি তাদের মিনিস্ট্রি থেকে আপনার আর তাদের এমপ্লয়ারের সাথে কানেকশন তৈরি করার জন্য আপনার প্রোফাইলটা তাদের কাছে শেয়ার করতে হয়, সেটা করতে পারবে কিনা এখানেও আপনি ইয়েস করে দিবেন যে আপনার কোনো অবজেকশন নেই। লাস্ট অপশন হচ্ছে স্টাডিজ। এখানে বলা আছে তাদের যে কোনো সার্ভে করার জন্য যদি আপনার থেকে মতামত নেওয়ার হয় বা আপনার মতামতের জন্য যদি আপনাকে নক দেওয়া হয় তাহলে সেটা অনুমতি আছে কিনা, অবশ্যই এটা আমরা নর্মালি ইয়েস করে দেব। শুধু এই তিনটি কনসেন্সের উপর ভিত্তি করে আমি মনে করি যে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি আবেদন করতে একটা পয়সা কোনো খরচ নাই। এবং কানাডার যে কোনো প্রভিন্স হোক বা যে কোনো কমিউনিটি প্রোগ্রাম হোক, কোথাও আসলে অ্যাপ্লাই করতে কোনো অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন পড়ে না ইনিশিয়াল লেভেলে। তাই এখানে আমি মনে করি অ্যাপ্লাই করে রাখা ভালো। এখন আসি আমার কিছু নিজের অ্যাপ্লিকেন্ট আছে যারা আমাকে যে প্রসেস করে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের মধ্যে কিছু সংখ্যক আবেদনকারী আমাকে দিয়ে আবেদনগুলো করাচ্ছেন। তাদের যখন এই প্রোফাইল ক্রিয়েট করতে যাই তার আগে কিন্তু কিছু ফর্ম আমি আপনাদেরকে দিয়ে থাকি। সেই ফর্মগুলো পূরণ করার সময় ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্ট যে কনফিউশনগুলো হয় সেটা আমি এখন সলভ করে দিচ্ছি। ফর্ম ফিল আপ করার সময় এডুকেশন যে অপশনটা, এডুকেশন অপশনের মধ্যে আপনার ডিগ্রি দেখবেন, ডিগ্রি স্টার্টিং ডেট, মান্থ এবং ইয়ার, এই তিনটা আপনাকে মেনশন করতে হচ্ছে যে আপনি কত তারিখ কোন মাসে এবং কোন বছরে আপনি শুরু করেছেন। এবং ঠিক এন্ডিংটা এভাবে হবে যে ডেট, মান্থ, ইয়ার। এখন আমাদের দেশে তো সাধারণত কোনো ডিগ্রি আসলে থাকে না, ডেট এবং বলেন মান্থ বলে এগুলো মেনশন থাকে না। এটা নিয়ে আহ, কোনো টেনশনের কিছু নেই, কারণ এটা জাস্ট একটা ফর্মালিটি, এছাড়া আর কিছু নেই। ডেট আর মান্থ আপনি জাস্ট আনুমানিক করে বসাবেন, পাসিং ইয়ারটা ওকে থাকলেই হবে। ডেট এবং মান্থ আপনি জাস্ট আনুমানিক করে বসাবেন, এটা কোনো সমস্যা নাই। আপনার ইয়ার যেটা আছে ইয়ারটা আপনার ওকে থাকলেই হবে। এই ফর্মগুলো নর্মালি ইন জেনারেল সবার জন্যই, তাই অনেকগুলো ফর্ম আপনাদেরকে দিয়ে থাকি। এর মানে এটা না যে সবগুলো ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। আপনার যেটা যেটা লাগবে সেগুলো আপনি ফিল আপ করবেন, যেগুলো লাগবে না সেগুলো একেবারে স্কিপ করবেন। যেমন এক্সপিরিয়েন্স কারো লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে একটি কোম্পানিতে থাকে, কারো দুটি কোম্পানিতে থাকে, কারো তিনটি কোম্পানি থাকে। এখন আমি তো ফর্ম নর্মালি হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1, 2 এভাবে করে দিয়ে দিই। যদি আপনার লাস্ট 5 ইয়ার্স এ শুধু একটা কোম্পানিতে আপনার জব থাকে তাহলে একটা ফর্ম ফিল আপ করবেন আর বাকিগুলো স্কিপ করবেন। যার দুইটা কোম্পানিতে সে দুইটা ফিল আপ করবে, বাকিটা স্কিপ করবে। এর মধ্যে অনেকে কিন্তু আনম্যারিড আছেন, তো তারা কি করবে, স্পাউজের ফর্মগুলো, চাইল্ডের ফর্মগুলো স্কিপ করবে, জাস্ট লাগবে না এগুলো ফিল আপ করা। তো আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে লাইক দিয়ে যদি দেন তাহলে একটু উৎসাহিত হব আগামীতে তথ্যমূলক ভিডিওগুলো তৈরি করার জন্য। আর যারা আউটসাইডার, অর্থাৎ যারা ফেসবুক গ্রুপ থেকে না, জাস্ট ইউটিউব থেকে দেখতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ডেসক্রিপশনে আমার গ্রুপ লিংক পাবেন, সেখানে জয়েন হয়ে থাকবেন। আর যে কোনো আপডেটের জন্য বা যে কোনো কোয়েরি বা যে কোনো কোয়েশ্চেন যদি থাকে, যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের জিকে রাজ আইডি নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে,
সেখানে আমাকে নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ। আচ্ছা, এই পর্যন্ত।